আসসালামু আলাইকুম। কৃষি উদ্যোক্তা আশা করি প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে সাজিদিয়া গ্রহণের পক্ষ থেকে স্বাগতম জানাই। একটু যদি আপনাদেরকে আমি শস্য গাছগুলা দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমার শস্য গাছগুলাতে কেমন জালি চলে আসছে এবং গাছগুলা কিরকম। আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু একদম ভরপুর শসা। মাশাআল্লাহ যে পরিমাণ শসা জালি আসছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে পরিমাণ শসা জ্বালিয়ে আসছে এই পরিমাণ যদি আপনার শসা সেটআপ হয়, তাহলে কিন্তু আপনার এই মাচাগুলাও কিন্তু আপনার ভেঙে পড়ে যাবে। এত পরিমাণ জ্বালিয়ে আসছে। একটু যদি আপনারা দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চে এই অবস্থা, প্রত্যেকটা ব্রাঞ্চে। আমি যদি একটু আপনাদের অন্য ব্রাঞ্চগুলো দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন একটু যদি নিচের সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখেন প্রত্যেকটা জালি কিন্তু সেটআপ হচ্ছে, একদম প্রত্যেকটা জালি। এই যে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আপনার যে পরিমাণ জালি আসছে আর এই পরিমাণ কিন্তু সেটআপ হচ্ছে। একটু যদি কাছ থেকে দেখাই, এই যে দেখেন যে প্রত্যেকটা জালি কিন্তু সেটআপ হবে। এই যে একটু ভিতরের সাইডে দেখেন আপনারা, অভাব নাই জালির, একদম ভরপুর শসা। আমি যদি একটু এই সাইডটি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই যে দেখেন আর একটু যদি একটু দূরে দেখাই, একটু নিচে যদি দেখাই আপনাদেরকে, একটু ভিতরে দেখাই, একটু উপরের সাইডে দেখানোর চেষ্টা করি, একটু যদি মাথা শসা গাছের ব্রাঞ্চগুলো দেখাই আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এত পরিশ্রম করার পরে পরিশ্রম কিন্তু আস্তে আস্তে আপনার আমাদের সফল হতে শুরু করে দিয়েছে। কারণ অনেকেই যেহেতু আমাকে আপনারা ফোন করেন এবং আপনার অনেকেই কিন্তু মেসেঞ্জারে নক করেন যে ভাই আমাদের শসা জালি বড় হচ্ছে না। আমি গতকাল কিন্তু এই একটা ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছিলাম। অবশ্যই আমার জালিগুলা আমি যেহেতু সেটআপ করতে পেরেছি, আমার জালিগুলা যেহেতু আমি আপনার হারভেস্ট করতে পারবো, অবশ্যই আপনারাও প্রত্যেকটা জালি হারভেস্ট করতে পারবেন। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করবেন। আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলে থাকি, কারণ আমি চাই যে আপনারা যাতে এখান থেকে কিছু শিখতে পারেন, এখান থেকে আপনারা কিছু শসা হারভেস্ট করতে পারেন। কারণ আপনারা প্রত্যেকের ভালোবাসায় কিন্তু আপনাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, এই যে দেখেন ভিতরে যদি জালিগুলো দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা জালি সেটআপ হবে ইনশাল্লাহ। একটু এই সাইডে দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন ভরপুর আপনার শসা কিন্তু আসা শুরু করে দিচ্ছে, একদম ভরপুর, একদম নিচ থেকে শুরু করে আপনার একটা উপর সাইড পর্যন্ত একদম শসা আর শসা। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন। আজকে এই বিষয়টা একটু তুলে ধরার জন্য আপনাদের সামনে চলে আসছিলাম, কারণ অনেকে যেহেতু বলেন যে আপনাদের জালি সেটআপ হচ্ছে না। গতকালকে কিন্তু আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার কিছু না কিছু শিকার আছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, জালির কিন্তু অভাব নাই ভাই। এ দেখেন একদম মেইন ব্রাঞ্চে সেই জালিগুলাকে মেইন ব্রাঞ্চে, ঠিক আছে, প্রত্যেকটা জালি অভাব নাই, জালির অভাব নাই ভাই, অভাব নাই। মানে শসা কিভাবে হয় এটা যদি আপনার ইউপেটেলে মাছা দিতাম তাহলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু আমরা পেটেলে মাছা দিছি বিদায় কিন্তু আমাদের আপনার দেখা যাচ্ছে না যে জালি কি পরিমাণ আসছে। জালিগুলা আস্তে আস্তে প্রত্যেকটা জালি সেটআপ হইতেছে, প্রত্যেকটা জালি। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, এই যেখানে আমার ড্রেনে কিন্তু এখন শেষ, আমি কিন্তু আপনার সেচ দিয়েছি। সেচটা দেওয়ার কারণ হচ্ছে শসার আপনার প্রথম কাজই হচ্ছে সেচ দিতে হবে, প্রচুর পরিমাণে আপনার সময় থাকতে সেচ দিতে হবে, সময় উপযোগী সেচ দিতে হবে। আপনার অবশ্যই
যখন আপনাদের সেচের প্রয়োজন হয় তখন সেচটা দিবেন, কারণ কুয়াশা পড়তে পারে কিন্তু আপনার পানি তো আর নিচে জমাট বাঁধে না। এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা অবশ্যই অনেকে বলেন যে ভাই রস আছে, কিন্তু রস থাকতে পারে কিন্তু আপনার এই যে জালিগুলো কিন্তু সেট আপ হইতেছে। এই যে দেখেন, এই যে দেখেন ভিতরে সেটটা একটু দেখেন আপনারা, ওই যে ভিতরে সেট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা সবকিছু সম্ভব। মাশাআল্লাহ। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যাতে আপনারা শশা চাষের নিত্য নতুন আপডেট পেতে পারেন। এ কারণেই আমি আপনাদের ভিডিও শেষ করব, কারণ সময় স্বল্পতার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি না, এটা আপনারা জানেন। প্রচুর এখন কাজের শেষ নাই, কারণ এই একটা প্রজেক্ট ছাড়াও কিন্তু আমার আপনার আরেকটি প্রজেক্ট আছে জায়ান্ট কুইনের। এটা হচ্ছে তাওয়ান্না। মাশাআল্লাহ আকারে দম ভরপুর শসা, একদম গোড়া থেকে আগ থেকে গোড়া পর্যন্ত শসা। এই যে দেখেন। আরেকটা কথা আপনাদেরকে অবশ্যই বলে রাখি, সেটা হলো যে এই গাছের বয়স কিন্তু ৩৬ দিন, আজকে ৩৬ দিন বয়স। ৩৬ দিন বয়সেও কিন্তু আলহামদুলিল্লাহ যে প্রত্যেকটা গাছে আপনার জালি ভরপুর। আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারতেছেন যে ফুল, প্রত্যেকটা জালিতে কিন্তু ফুল ফুটে আছে। দেখতে ভালো লাগে। আপনার কাজ করতেও কিন্তু একটা প্রজেক্টে এরকম একটা অবস্থায় যদি আপনার ফলন চলে আসে, মানে আপনার ফল যদি সেট আপ হতে থাকে, এই অবস্থায় কিন্তু আপনার কাজ করতে ভালো লাগে। কারণ কাজ করার একটা উৎসাহ মনের ভিতরে জাগে। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, অবশ্যই আপনারা সঠিকভাবে কাজ করবেন, সঠিক জাতগুলা নির্বাচন করবেন, সময় উপযোগী জাতগুলা নির্বাচন করবেন। তাহলে কিন্তু আপনারা কৃষিকাজটা করে এখান থেকে আপনারা কিছু অবশ্যই আর্ন করতে পারবেন। কারণ আমার এই ভিডিওগুলা আপনাদের মাঝে তুলে ধরার কারণটাই হচ্ছে যে আপনারা যাতে বুঝতে পারেন যে আমরা সময় উপযোগী জাতগুলা কেন আপনাদেরকে বলি যে আপনারা সময় উপযোগী জাতগুলা নির্বাচন করবেন। আর আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমার গাছগুলাতে কোনো ধরনের রোগ জীবাণু আপাতত নাই। এখন আরো আপনার সময় আছে, যেহেতু সময়গুলা অবশ্যই সময় সাথে, সাথে হয়তো গাছে রূপ পরিবর্তন হবে। যে দেখেন ব্রাঞ্চগুলো একটু দেখেন টকটক করতেছে। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, আজকে পর্যন্তই। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর শশা চাষী কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন। সকলে ভালো থাকবেন।